दिन बागत रात्रि माने 15 तारीख आज के शाबाने আমার রব আমার আল্লাহ তাআলা এই রাত্রিতে এক বছরের সব কিছু লিখে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ তাই তো আমার নবী আপনার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা তোমরা কি করো রাত্রি পেলে আল্লাহর ইবাদত করে জেগে জেগে কাটাও আর দিনকে যদি পাও তোমরা রোজা রাখো জোরে বলুন সুবহানাল্লাহ বাপজিরা আমার ভাইরা আমাদের এলাকায় এই শাবান চাঁদে এই শবে বারাতে হালুয়া রুটি হয় না এটা জোরে বলেন হালুয়া রুটি হয় ভাইরাদার আল্লাহর নবীর পছন্দনীয় খাবার আপনি আরো হালুয়া রুটি করেন আপনি বিরিয়ানি নিজে খান গরিব গুরাবাকে বন্টন করুন আজকে সব কিছুর সব পাবেন নেকি পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ আসুন ভাইরাদার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার উম্মতিরা এই রাত্রি পেয়েছো দিন পেয়েছো রোজা করো রাত্রি জাগরণ করো আর আল্লাহ তোমাকে যদি অর্থ দেয় আল্লাহর রাহে তুমি দান করো আল্লাহর রাস্তায় খায়রাত করো যখন তোমরা দান করবে যখন তোমরা খায়রাত করবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নবী বলেন আমার রব যেন ওই বান্দা বান্দির উপর রাজি হয়ে যান আল্লাহ পাক খুশি হয়ে যান আর যখন আল্লাহ রাজি হয় খুশি হয় আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে মালামাল করে এবং তাদের নেকি দান করে শুধু তাই না বাবা আল্লাহ তার ইজ্জতকে বুলন্দ করে ইজ্জত বাড়ায়া দেয় আসুন বাপজিরা আমার ভাইরা আজকে মা বাবা আত্মীয় স্বজন অন্ধকার কবরে নিরাম নগরে চলে গেছে যে মা বেঁচে থাকলে আজকে আমাদের সঙ্গে খেতেন আজকে কাপড় পরতেন আজকে ওষুধ দেওয়া লাগতো আল্লাহু আকবার ওই মা হয়তো অন্ধকার কবরে বাবা হয়তো কবরে চলে গেছে আমাদের জন্য সম্পদ রেখে গেছে বাপজিরা আমার ভাইরা আমার মা বোনেরা ওই মা বাবার জন্য আত্মীয় স্বজনের জন্য আপনি দান করুন নবীর ঘর মাদ্রাসাদের জন্য আজকে নবী আমার শাফাতের কান্ডারি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এদেন বেনামিতে 500 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন নগদ 500 টাকা দিয়েছেন বেনামিতে সুবহানাল্লাহ ও গো শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লি আলা খোদারি খাস নূরে তৈরি জিনি গায়েবের বাণী যার মুখে শুনি খোদারে খাস নূরে তৈরি জেনে গায়েবের বাণী যার মুখে শুনি আরে দোসরা কোনো মাবুদ নেই দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লি আলা শাফাআতির কান্ডারি শাফাআতির কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লি আলা বাপজিরা আমার ভাইরা কেউ নাই নবী মুস্তাফার মহব্বতে আজকে মাদ্রাসা যেখানে কোরআনের শিক্ষা হয় নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু তোমাদের ভিতর উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখলো অপরকে কোরআনের শিক্ষা দিল ভাই 5,000 টাকা আবদার করেছিলাম একজন বেনামিতে দিয়েছে আরেকজন আমি ভাইকে চাই আরেকজন ভাই 10,000 টাকা দিয়েছেন সুবহানাল্লাহ একটু চাই 5,000 টাকা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনার বালা মুসিবত বিপদ দূরীভূত করবেন ইনশাআল্লাহর রহমান আর আপনাদেরকে বলেছি 1,000 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানে স্বামীকে স্মরণ করে আজকে মা আজকে 200 টাকা দান করেছেন আল্লাহ কবুল মঞ্জুর করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আসুন সুবহানাল্লাহ দেন ভোট্টো ঠিকাদার রানীতলা থেকে সুবহানাল্লাহ দিয়েছেন সুবহানাল্লাহ 2000 টাকা নারে তাকবীর নারে রিসালাত জনাব ভোট্টো ঠিকাদার সাহেব নগদ 2000 টাকার দাতা বলো মারহাবা আল্লাহ কবুল করুন বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন আমিন 786 সুবহানাল্লাহ এই দেখেন আব্দুর রহমান 786 টাকা দান করেছেন বলুন মারহাবা 786 আল্লাহু আকবার আপনারা আরবি যারা পড়েছেন আবজাদ হাওয়াজ হুদ্দি কালিমান এটা সংখ্যা আছে এই সংখ্যায় হয় 786 এটা বিসমিল্লাহির রহমানির রহিম ইখতিলাফের সঙ্গে অনেকজন কথা বলে কিন্তু এটা হচ্ছে আসলে বিসমিল্লাহির রহমানির রহিমের সংখ্যা হচ্ছে 786 জোরে বলুন না সুবহানাল্লাহ আসুন বাচ্চারা আমার ভাইরা আমার মা বোনেরা একটু মহব্বতের সঙ্গে আপনাদের বলি আল্লাহু আকবার কবিরা যে আপনারা দেন মা বাবার জন্য আত্মীয় স্বজনের জন্য আজকে নবীর মহব্বতে মাদ্রাসার জন্য দেন
সামায়ন 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব সামায়ন 500 টাকা দান করেছেন। আরেকজন দিয়েছে 200। সুবহানাল্লাহ। বেনামিতে দিয়েছে 300 টাকা। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আমিন আমিন। তবে একটা 5000 টাকা জোড়া হবে না ভাই? একটা 5000 টাকার আবদার করেছে, জোড়া হবে না? একজন 5000 দিয়েছে, একজন 10000 দিয়েছেন। আল্লাহু আকবার। তো 5000 আমি জোড়া চাইছি ভাই। আমার মা বোনেরা আপনাদেরকে বলি 500, 1000 আপনারা যেটা পারবেন খুশি মনে দিবেন। আল্লাহু আকবার। নবীর ঘর মাদ্রাসায় দিবেন, যে মাদ্রাসায় দিলে আল্লাহু আকবার এই মাদ্রাসা চলতেই থাকবে। এটা সাদকায়ে জারিয়া, প্রবাহিত নাকি, এর নেকি বন্ধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, সাদকায়ে জারিয়া মানে হচ্ছে প্রবাহিত নাকি, এর নাকি বন্ধ হয় না। আসুন বেরাদার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আশিকদেরকে, সাহাবায়ে কেরামদেরকে যখন আল্লাহর রাস্তায় দান করার জন্য বলতেন, আল্লাহু আকবার, সব কিছু নবীর কদমে আসার পরে নিচে বার করে দিতেন, দিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন, ভরসা করতেন। আসুন বাপ, আজকে পৃথিবীতে এসেছি, একটা সময় আসবে আমরা পৃথিবী ত্যাগ করে চলে যাব, দুনিয়া ছেড়ে চলে যাব। তাই আমার ভাইরা মায়েরা একটু অনুরোধ করব, আখিরাতের একটু পুঁজি করুন। আখিরাতে যেন আমার জায়গা ভালো হয়, কবরে যেন আমি ভালোভাবে থাকতে পারি। কারণ জানেন এই কবর ভয়ঙ্কর জায়গা। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের মাটি দুই দিক থেকে চাপ দিতে যখন আরম্ভ করবে, ওর হাড় মাংস সব ময়দা পিসা করে পিষে দিবে, আটার ন্যায় করে দিবে। চিৎকার করলো শুনবে না, চিৎকার করলো শুনবে না, কাঁদলেও শুনবে না। আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আজকে পবিত্র কালামুল্লাহ পড়তেছিলেন, আল্লাহর কোরআন পড়তেছিলেন। আর এই আযাবের কথা যখন তিনার চোখের সম্মুখে আসলো, এই আয়াতে কারিমাগুলো পড়তে আরম্ভ করেছেন। আল্লাহু আকবার। আজকে পড়তে পড়তে বেহুশি হয়ে গেলেন। আল্লাহু আকবার। আসুন বেরাদার, আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন রমণী ছিলেন বেরাদার। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও গো খাদিজা, খাদিজা, তুমি ইসলামের খাতিরে, ইসলামের জন্য যা কাজ করেছো, ও গো খাদিজা, শোনো 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 শোনো, আমার আল্লাহ তোমার উপর রাজি হয়েছে, আমার আল্লাহ খুশি হয়েছে, তোমার উপর রাজি খুশি হয়েছে। ও গো খাদিজা, আল্লাহ তোমার উপর রহম করো, দয়া করো গো। এই দেখেন বেরাদারে, খাদিজা আজকে দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি পেয়েছেন। যে খাদিজা তুমি আল্লাহর রাস্তায় যে দান করেছো, আল্লাহর রাস্তায় যে উৎসর্গ করেছো, তুমি জান্নাতি জান্নাতি। শুধু এমন কথাই শেষ নাই রে বাবা, নবী আমার বলছেন, খাদিজা তোমাকে আল্লাহ যে ছেলে মেয়ে দান করেছেন, সর্বশেষ মেয়ে দান করেছে তোমাকে মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা। আজকে ফাতেমা তোমার বেটি, তোমার সেখান থেকে দুনিয়ায় এসেছে রে খাদিজা। এই ফাতেমা জান্নাতি মেয়েদের সরদারানি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমিও জান্নাতি আর তোমার বেটি জান্নাতি। শুধু তাই নয়, জান্নাতের মেয়েদের সরদারানি, সরদারানি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার কাবীরা। আজকে কি করতেছেন? পবিত্র কোরআনের তেলাওয়াত করতে করতে ওই আয়াতে কারিমা যখন সম্মুখে এসেছে, চিন্তা করেছে আল্লাহ এত ভয়ঙ্কর আযাব, এত কষ্টের আযাব গো আল্লাহ। মানুষকে কবরে রেখে দিয়ে আসবে, মানুষকে দাফন করে আসবে, মানুষ পড়বে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আজকে এই বলে যখন দোয়া খায়ের করে চলে আসবে, কবরের মাটি দুই দিক থেকে চাপ করবে, এত ভয়ঙ্কর আযাব কেমন করে সহ্য করব গো আল্লাহ, কেমন করে সহ্য করব? এমন সময় বেহুশি যখন হয়ে গেছেন, ফাতেমা তখন বাচ্চা মেয়ে ছিলেন, দৌড়ে ছুটে আসলেন। আজকে ফাতেমা তাইয়্যিবা তাহিরা আসলেন। ও গো মা, উঠো উঠো মা, একবার উঠো। কিন্তু ফাতেমা জাহরা আজকে মা জননীকে ডাকছেন, মা যেন সাড়া দেয় না, মা যেন উত্তর দেয় না। মা যখন উত্তর দিলেন না, আমার খাদিজাতুল কুবরা যখন কথা বললেন না, ফাতেমা বাচ্চা মেয়ে দৌড়াতে আরম্ভ করলেন। ছুটে ছুটে বাচ্চা মেয়ে আল্লাহর নবী হাবিবুল্লাহ
আল্লাহর কাছে গেলেন আর নবী মুস্তাফার কাছে কেঁদে কেঁদে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি মনে হয় ফাতেমা মারা হয়ে গেলাম। আমি মা কোলে কাকে ডাকবো, কার কাছে আদর নেব? আমার মা যদি আজকে চলে যায় গো নবী, আজকে আমি কার কাছে থাকবো? কে গোসল করিয়ে দেবে? কে আমাকে শিক্ষা দেবে? কে আজকে সুন্দরভাবে চলাফেরা শেখাবে? হাদিসে কোরআনের বাণীগুলোকে শেখাবে? মা ফাতেমা তাইয়্যিবা বাচ্চা মেয়ে কান্না করেছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। বাবা জীবন ভাইরা মায়েরা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন আবার নবী মুস্তাফা আসলেন, পানি নেওয়ার পর যেমন মুখে ছিটিয়েছেন আল্লাহু আকবার কাবীরা, খাদিজা যেন চোখ খুলেছেন। যখন চোখ খুলেছেন নবী আমার বলছেন, খাদিজা খাদিজা এ কেন অবস্থা তোমার একবার বলো। বলছেন নবী গো, কোরআনের আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করতেছিলাম, যে কোরআন পড়লে নাকি, দেখলে নাকি, ছুলে নাকি, যে কোরআনকে চুমা খেলেও নাকি, নবী আমার বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের ভিতরে ওইজন মানুষ উত্তম মানুষ, উত্তম মানুষ যে কোরআন পড়লো, শিখলো, কোরআনের শিক্ষা দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে সুবহানাল্লাহ উঠে বসেছেন, চোখ দিয়ে পানি ঝরছে আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই কোরআনের তিলাওয়াত করছিলাম, কোরআন পড়তেছিলাম, আল্লাহু আকবার, এই কোরআন পড়তে পড়তে এই আয়াতে কারিমাগুলো যখন সম্মুখে আসলো নবী গো, আমার চোখের পানি ঝরতে আরম্ভ হলো। আর চোখের পানি ঝরে 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 একটা সময় আসলো, আমার কখন জ্ঞান হারা হয়ে গেছি, আমি কখন জ্ঞান হারিয়ে দিয়েছি আমি জানি না, এই জন্য আমি পড়ে আছি বেহুশি অবস্থায়। আল্লাহু আকবার। নবী আমার বলতেছেন, খাদিজা কেন এত ডর, কেন এত ভয়? বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার ডর হয়, ভয় হয়, ওই বড় কবর ভয়ঙ্কর জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, খাদিজা যারা মুমিন মুমিনা তাদের জন্য কবরটা বেহেশতিময়। জোরে বলুন, আর একটু মহব্বত হবে না? যারা নামাজি মুত্তাকি পরেজগার দানি ভালো মানুষ নারী পুরুষ, আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো তার কবরটা জান্নাতিময়, জান্নাতিময়। আর যারা খারাপ মানুষ, পাপী মানুষ, গুনাহগার মানুষ, আজকে বদকার শিয়াকার মানুষ, নবী বলছেন তার কবরটা ভয়ঙ্কর জায়গা। ওই কবরে আমার নবী বলছেন কবরটাই হবে তার জন্য দোজখময়। কবরই জান্নাত, কবরই আপনার কি সুবহানাল্লাহ দোজখময়, কারণ কানেকশনটা ওখান থেকে হয়ে যাবে। ভালো মানুষ হলে আজকে জান্নাতি বিছানা বিছানো হবে, জান্নাতি লিবাস পরানো হবে। দোজখী যদি হয় আসামির মতো, আজকে কবরে জাহান্নামীতে আজকে জাহান্নামের সঙ্গে কানেকশন হয়ে যাবে, সেখানে আযাব হবে, তার জন্য শাস্তি হবে, কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি হতে থাকবে। বাপজিরা আমার ভাইরা, মা বাবা আত্মীয় স্বজন সেই কবরে, আমি আপনি জানি নাই বাপ। আল্লাহু আকবার। আসুন বেরাদার, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যখন ইন্তেকাল করব, পৃথিবী ত্যাগ করব, দুনিয়া থেকে চলে যাব, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আরজিনামা পেশ রাখলাম। বলে, খাদিজা কি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যখন ইন্তেকাল করব, ইহ জগৎ ত্যাগ করব, আপনি আমার কবর খনন যখন করবেন, আমার কবরে লাশখানা রাখার আগে আপনি নিজে একবার শুয়ে যাবেন। এটাই আমার চাহাত, এটাই আমার আশা। যখন আপনি আমার কবরে শুয়ে যাবেন, আমার কবরটা জান্নাতের চেয়ে ভালো হয়ে যাবে। ভাবছি আমার ভাইয়েরা, আসুন না মহব্বতে আজকে সুবহানাল্লাহ 5,000 টাকার আবদার করেছি, মার জন্য বাবার জন্য দেন 5,000 টাকা। আর আমি চেয়েছি পাশাপাশি সুবহানাল্লাহ 1,000 করে সুবহানাল্লাহ দেন। দেখেন একটা বাচ্চা ছেলে 700 টাকা দিয়েছে নগদ। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আমিন সুম্মা আমিন। ভাই 3 জন ভাই 1,000 করে দিতে পারবেন না? 1,000 করে দেন 3 জন ভাই, 3টা ভাই দেন।
নবী মুস্তাফার মাদ্রাসার জন্য 3 জন ভাই আল্লাহু আকবার 1000 করে আবদার করলাম আপনারা দেন খুশি মনে আল্লাহর নবী মুস্তাফার মাদ্রাসায় আমি একটু দোয়া করব আপনাদের জন্য আল্লাহ আপনাদের বালা মুসিবত বিপদ দূরীভূত করবেন সুবহানাল্লাহ একটু দেন বাপজিরা আমার ভাইয়েরা আমার মা বোনেরা আপনাদের কাছে আবদার করেছিলাম 100 200 500 1000 যে যেমন পারবেন সুবহানাল্লাহ কমসে কম 5টা তো হওয়া দরকার 500 করে সুবহানাল্লাহ নবীর ঘর বাৎসরিক জালসা একটু দেন আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনাদের বালা মুসিবত বিপদ দূরীভূত করবেন মা বাবার জন্য দোয়া করব আল্লাহর কাছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীর ওসিলায় আজকে দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ একটু দেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জায়েজ তামান্না পুরা করবেন বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন ইনশাআল্লাহুর রহমান আসুন সুবহানাল্লাহ খুশি খুশি বলে দেন সুবহানাল্লাহ দেখেন একজন মা সুবহানাল্লাহ নবীর ঘরে 110 টাকা দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ ওনার জায়েজ তামান্না পুরা করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন তবে সুবহানাল্লাহ দেখেন বাচ্চার হাতে পাঠিয়েছেন এখানে সুবহানাল্লাহ 900 টাকা আল্লাহ কবুল করুন বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আসুন ভাইরা একটু চেয়েছিলাম 1000 করে 5টা মানুষ সুবহানাল্লাহ কি নাম ভাই কাউসার আলী সুবহানাল্লাহ কাউসার আলী দিয়েছে 1000 টাকা নগদ নারে তাকবীর নারে সালাত এদিন আরেকজন মা দিয়েছেন 200 টাকা আরেকজন দিয়েছে 500 টাকা আল্লাহ কবুল করুন আমিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকজন দিয়েছে 200 টাকা আল্লাহ কবুল ও মঞ্জুর করুন আমিন সুম্মা আমিন বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন সুবহানাল্লাহ রানা সুবহানাল্লাহ রানা ঝিকরা থেকে রানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখেন নগদ 5000 টাকা পাঠিয়েছেন আল্লাহ তোমার বান্দা রানা 5000 টাকা পাঠিয়েছেন নারে তাকবীর নারে রিসালাত ঝিকরা থেকে রানা 5000 টাকার দাদা বলে মারহাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নগদ দিয়েছে 5000 টাকা আর এখানে সুবহানাল্লাহ 400 টাকা একজন মা দিয়েছেন আল্লাহ কবুল ও মঞ্জুর করুন আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ বাচ্চা ছেলে সুবহানাল্লাহ 100 টাকা দিয়েছে আল্লাহ কবুল করুন আমিন সুম্মা আমিন তাহলে সুবহানাল্লাহ 5000 টাকা জোড়া হয়েছে আল্লাহ কবুল ও মঞ্জুর করুন আমি আপনাদের জন্য দোয়া করব তবে আপনারা যারা পারবেন 500 100 200 করে আল্লাহু আকবার 1000 করে নবীর ঘর মাদ্রাসার জন্য দেন এই দেখেন ভাইজান হাজী সাহেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 500 টাকা দান করেছেন আল্লাহ কবুল ও মঞ্জুর করুন আমিন সুম্মা আমিন বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন আসুন বাপ আমার মা বোনেরা আপনাদের দানের আশায় একটু লক্ষ্য করছি তাকিয়ে আছি একটু খুশি মনে দেন আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন ধরেন সুবহানাল্লাহ আরেকটা বাচ্চা ছেলে 100 টাকা দান করেছেন আল্লাহ কবুল করুন আমিন সুম্মা আমিন আসুন বাপজিরা আমার ভাইয়েরা একটু খুশি মনে দেন সুবহানাল্লাহ আচ্ছা ভাই আর কেউ পারবেন না 1000 টাকা দিতে 1000 করে একটু দোয়া করব আপনাদের জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাস করে দেন আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনাদের বালা মুসিবত বিপদকে দূরীভূত করবে সুবহানাল্লাহ একটু আসুন ভাই আমার ভাই মা বোনেরা খুশি মনে দেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার একটা বাচ্চা মেয়ে দিয়েছে 100 আরেকজন ভাই দিয়েছে 100 আল্লাহ কবুল করুন আমিন সুম্মা আমিন যে আশায় যে উদ্দেশ্যে দান করেছেন বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন আমিন সুম্মা আমিন আসুন ভাই 1000 2000 যদি নগদ না থাকে একটু লিখে দিবেন 1 মাস পর 2 মাস পর দিবেন আপনারা নবীর ঘর এই মাদ্রাসায় কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা নামাজের শিক্ষা রোজার শিক্ষা বড়দের ইজ্জত সম্মানের শিক্ষা আজকে সুবহানাল্লাহ ইসলামী শিক্ষাগুলো দেওয়া হয় আল্লাহু আকবার আপনারা দেবেন এই মাদ্রাসায় এটা সাদকায়ে জারিয়া আপনার দান হবে প্রবাহিত মানে প্রবাহিত নেকি হবে এই নেকি বন্ধ হবে না মাদ্রাসা যতদিন থাকবে আল্লাহু আকবার এই মাদ্রাসায় যতগুলো আলেম তৈরি হবে হাফেজ তৈরি হবে আপনারা দেখবেন আজকেই সুবহানাল্লাহ 2 জন হাফেজ হয়েছেন এই মাদ্রাসা থেকে আর এই হাফেজের মাথায় পাগড়ি পরিধান করা হবে একটা বাচ্চা ছেলে দেখলাম একদম প্রায় মনে হয় 12-13 বছর বয়স সুবহানাল্লাহ 100 100 করে দিয়েছে আল্লাহ কবুল করুন আমিন বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন আমিন সুম্মা আমিন সুবহানাল্লাহ বলেন চাঁদরুল শেখ পিতা মৃত্যু ইয়াদ আলী শেখ মেহেদীপুর থেকে চাঁদরুল ভাই আমার নগদ দিয়েছে 5010 টাকা
সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব চান্দ্রুল ইসলাম সাহেব, জনাব চান্দ্রুল ইসলাম সাহেব 5010 টাকা দাদা নগদ, বলুন মারহাবা। আল্লাহ কবুল করুন। দাও এদের একটা মেয়ে, বাচ্চা মেয়ে, সুবহানাল্লাহ 100 করে দিয়েছে, আল্লাহ কবুল করুন। তাহলে তিনটা হলো নগদ, সুবহানাল্লাহ 5000। একটা হয়েছে 10000। আল্লাহু আকবার। 4 নাম্বার কেউ আসতে পারবেন না? সুবহানাল্লাহ, একটু দোয়া করব। আল্লাহ আপনাদের বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন, আল্লাহ হায়াত দারাজ করবেন, আল্লাহ আপনাদের বালা মুসিবতের হাত থেকে রক্ষা করবেন। আসুন ভাই, আল্লাহর নবী মুস্তাফা জানুর রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর এই মাদ্রাসা। নবী বলেছেন মাদ্রাসা আমার ঘর, মসজিদ হচ্ছে খোদার ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসা